আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আলোকিত পথ সন্ধানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। আমাদের সাতের তিনটা অঙ্ক আছে, ক খ ক খ ঘ। যে এখানে প্রথম অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস টু ইকুয়াল ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। দেখো যে এখানে কমজোরের যে শর্ত ছিল, আমরা যে শর্ত নিয়ে আলোচনা করছিলাম, সেই কমজোরের শর্তে এই অঙ্কগুলা করতে হবে। আমরা কমজোরের শর্তে কি পড়ছিলাম যে এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা বি হবে যখন তখন এক্স ইকুয়াল এ এবং কি হবে ওয়াই ইকুয়াল বি হবে। এই শর্ত দিয়ে আমাদের এই অঙ্কগুলা করতে হবে। তার মানে কি, যে এখানে প্রথম যে পদ আর সমানের প্রথম পদের সাথে মিল থাকবে এবং এখানে দ্বিতীয় পদ আর সমানের দ্বিতীয় পদের সাথে আমরা মিল করে অঙ্ক করব। দেখো যে আমরা লিখতে পারি ক্রমজোড়ের শর্ত মতে, এটা হচ্ছে 7 ক সমাধান। ক্রমজোড়ের শর্ত মতে আমরা কি নিব, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওই পাশের প্রথমটা হচ্ছে ওয়াই মাইনাস টু, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস টু প্লাস হচ্ছে ওয়ান, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান। এটাকে সমীকরণ 1 ধরবো। এবং আরেকটা কি দেওয়া আছে, ওয়াই প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, বা ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল ওয়ান মাইনাস টু, বা ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল মাইনাস ওয়ান। আমরা টু এক্সটা আগে লিখি, বা মাইনাস টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান। এটাকে সমীকরণ আমরা 2 ধরবো। যে দেখো যে এখন আমরা সমীকরণ 1 ও 2 যোগ করব। লিখতে পারি সমীকরণ 1 ও 2 নং যোগ করে পাই। তাহলে সমীকরণ 1 নং কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত, মাইনাস ওয়ান, আর মাইনাস টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান। এটা যদি আমরা যোগ করি, লিখবো যে যোগ করি তাহলে কি হবে, যে মাইনাস এক্স হবে আর ওয়াই ওয়াই চলে যাবে, মাইনাস টু হবে। মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু হয়, আর মাইনাস টু এক্স থেকে একটা এক্স চলে গেলে মাইনাস এক্স হয়, তাহলে মাইনাস মাইনাস চলে যাবে, বা এক্স ইকুয়াল কত, টু। এখন আমরা এই পাশে করি এক্স এর মান সমীকরণ 1 অথবা আমরা 2 এ বসাই দিব। যে লিখবো এক্স এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। তাহলে দেখো যে 1 নং কত ছিল আমাদের, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস টু। তাহলে এক্স এর মান কত পাইছি, 2 পাইছি। তাহলে আমরা লিখবো যে 2 মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান, বা মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস টু, বা মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি, বা ওয়াই ইকুয়াল থ্রি। মাইনাসে মাইনাসে চলে গেল। তাহলে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান পেলাম। এখানে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। অতএব নির্ণয় মান এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল হচ্ছে 2 এবং ওয়াই ইকুয়াল 3। এখানে আমরা অ্যান্সার দিয়ে দিব। যে এই অঙ্কগুলা ক্রমজোড়ের শর্ত মতে আমাদের হবে, ঠিক আছে। যে এরপরে আমরা খ নম্বর অঙ্কের সমাধানটা দেখব। যে এটি একটু তোমরা এক নজরে দেখো। এখানে খ নম্বর কি বলছে, যে খ নম্বর বলছে যে এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স। এখানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। ঠিক এই ক্রমজোড়ের শর্ত মতে এভাবে আমরা করব। ওইটা আমরা মুছিয়ে ফেলি। এরপরে করব আমরা খ সমাধান। তাহলে ক্রমজোড়ের শর্ত মতে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। এটাকে সমীকরণ 1 ধরব। এবং এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এ ওয়াই মাইনাস সি এক্স। এটাকে আমরা সিস্টেম করব, এ ওয়াই মাইনাস সি এক্স এই পাশে নিয়ে এসে বললাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা আমরা এটাকে সমীকরণ 2 ধরতে পারি। এটাকে আমরা সমীকরণ 2 ধরি। তাহলে আমাদের দেখো কি করা যায়। আচ্ছা, আমরা আরেকটা লাইন করি, বা মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই
ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে আমরা সমীকরণ 2 ধরি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যে এখন আমরা এক নংকে যদি এ দ্বারা গুণ করি এবং 2 নংকে যদি সি দ্বারা গুণ করি তাহলে আমাদের কাটাকাটি যাবে। তাহলে লিখি সমীকরণ 1 নংকে এ দ্বারা এবং 2 নংকে সি দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নং কোটা এটা, 1 নংকে এ দ্বারা, তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই ইকুয়াল 0। তারপরে এটাকে আমরা সমীকরণ 3 ধরতে পারি। তারপরে 2 নং হচ্ছে এটা, 2 নংকে সি দ্বারা, তাহলে মাইনাস সি স্কোয়ার এক্স প্লাস এ সি ওয়াই ইকুয়াল সি দ্বারা এ স্কোয়ার সি মাইনাস সি কিউব, এটাকে সমীকরণ 4 ধরতে পারি। এখন আমরা কি করব, যোগ করব। যেমন লিখবো যে যোগ করে, যদি যোগ করি তাহলে এটা আমাদের কাটা চলে যায়। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল, এটা যদি আমরা যোগ করি এ স্কোয়ার সি মাইনাস সি কিউব হবে, বা এখানে এক্স কমন যায় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এখানে সি কমন যায় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা এক্স ইকুয়াল সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা যায়, বা এক্স ইকুয়াল সি হয়। এখন এক্স এর মান আমরা পেলাম, এখন এক্স এর মান সমীকরণ 1 নংয়ে বসিয়ে দিলে আমরা ওয়াই এর মান পাবো। এই দেখো এই জায়গায় আমরা করে দিব, লিখবো এক্স এর মান সমীকরণ 1 নং এ বসাই। তাহলে 1 নং কোনটা, এটা হচ্ছে আমাদের 1 নং। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, সি বসাবো। তাহলে এ সি মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, বা মাইনাস সি ওয়াই ইকুয়াল মাইনাস এস সি, বা ওয়াই ইকুয়াল মাইনাস এ সি ভাগ হচ্ছে মাইনাস সি, মাইনাস সিটাও ওই পাশে নিচে চলে গেল। এখন মাইনাস মাইনাস কাটা যায় আর সি সি কাটা যায়, তাহলে ওয়াই ইকুয়াল কি থাকে, এ থাকে। তাহলে ওয়াই এর মান এ পেলাম আর এক্স এর মান সি পেলাম। অতএব আমরা লিখবো অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মান কত পেয়েছি, সি, সি কমা এ, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। তো এইভাবে আমরা ক্রমজোড়ের শর্ত মতে অঙ্কগুলা দেখব। এরপর আমাদের ঘ নম্বর অঙ্কটা আছে, আমরা এটা দেখবো। দেখো এখানে কি বলছে, 6x মাইনাস ওয়াই কমা 13 এবং 1 কমা 3x প্লাস 2y হলে x কমা ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি, দেখার পর মুছিয়ে ফেলবি। এরপর আমাদের ঘ নং অঙ্কের সমাধানটা দেখব। আচ্ছা, এটা মুছে ফেলি। তো দেখো আচ্ছা, দেখো ঘ নম্বর অঙ্কের সমাধানটা দেখো, যে ক্রমজোড়ের শর্ত মধ্যে আমরা কি লিখতে পারি, 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এটাকে আমরা সমীকরণ 1 ধরবো। তারপর আছে 13 ইকুয়াল 3x প্লাস 2y, বা আমরা সাজিয়ে লিখি, এই পাশে নিয়ে আসে বলি সমানের 13, এটাকে সমীকরণ 2 ধরবো। দেখো যে আমরা যদি 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করি আর 2 নং সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 6x হয়, আর এখানে 6x আছে। তারপর যদি আমরা বিয়োগ করি তাহলে একটা রাশি চলে যাবে, অর্থাৎ x চলে যাবে, y এর মান পাবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা লিখি সমীকরণ 1 নং কে 1 দ্বারা এবং 2 নং কে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নং কোনটা, যদি 1 দ্বারা গুণ করি যা আছে তাই হবে, এটাকে সমীকরণ আমরা 3 ধরতে পারি। আর 2 নংকে 2 দ্বারা, তাহলে 6x প্লাস 4y ইকুয়াল 26, এটাকে সমীকরণ 4 ধরতে পারি। এখন আমরা কি করব, বিয়োগ করবে, লিখবো যে বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে 6x কাটা যায়, তাহলে মাইনাস 5y ইকুয়াল কত হয়, মাইনাস 25 হয়, বা মাইনাস মাইনাস চলে যায়, বা y ইকুয়াল মাইনাস মাইনাস কাটা যায়, y ইকুয়াল কত হয় 25 ভাগ হচ্ছে 5, বা y ইকুয়াল 5 হয়। এখন y এর মান সমীকরণ যদি আমরা 1 নং এ বসাই
তাহলে এক্স এর মান চলে আসবে। আমরা এখানেই করতে পারি। দেখো অঙ্কটা আমরা লিখবো যে ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং কত আছে 6x - 5 হবে y এর জায়গায় ইকুয়াল 1, বা 6x ইকুয়াল 1 প্লাস 5, বা 6x ইকুয়াল 6, বা x ইকুয়াল 6/6, বা x ইকুয়াল 1। অতএব x, y, তাহলে x এর মান কত পেলাম 1 আর y এর মান পাইছি কত 5। অ্যান্সার এখানেই অ্যান্সার হবে। এইভাবে আমরা ক্রমজোড়ের শর্তমতে এই অঙ্কগুলা দেখব। তবে অঙ্কগুলা খুবই কমন। আমাদের খ নম্বর অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটাকে 3 স্টার আমরা দিয়ে রাখতে পারি। সবাইকে ধন্যবাদ।